আমার প্রথম স্টুডেন্টের নাম রাহুল। পাশের পাড়ায় থাকে। ওর মা অপর্ণা কাকিমা আমার মাকে আগে থেকে চিনত। রাহুল তখন ক্লাস 6-এ পড়ে। ভীষণ মনোযোগী ছাত্র। ওকে পড়াতে আমার খুব ভালোই লাগতো। যা হোমওয়ার্ক দিতাম কোনোদিন মিস করতো না। পরীক্ষায় 1 থেকে 5-এর মধ্যে র্যাঙ্ক করতো আর সুনাম বাড়তো আমার। ওর ভালো রেজাল্ট দেখে ওদের স্কুলের অনেকেই আমার কাছে পড়া শুরু করলো। রাহুলরা বেশ বড়লোক। ওর বাবা দুবাইতে চাকরি করতেন। উনি বছরে বা 2 বছরে একবার বাড়ি আসতেন। রাহুলদের বাড়িতে লোক বলতে ওর ঠাকুরদা, ঠাকুমা আর ওর মা অপর্ণা কাকিমা। তো অপর্ণা কাকিমা অসম্ভব সেক্সি দেখতে ছিলেন। ভারী বড় বড় টাইট টাইট মাই আর উল্টানো কলসির মতো ভরাট পাছা। তা আমি ওকে কল্পনা করেই রোজ রাতে মাস্টারবেড করতাম। অপর্ণা কাকিমা আমাকে ভীষণ পছন্দ করতেন, কিন্তু আমি কোনো দিন ওকে সিডিউস করার সাহস করতে পারিনি। আমার খালি মনে হতো, এত সেক্সি মহিলা সেক্স ছাড়া থাকেন কিভাবে। তা আমার মনে ওনার প্রতি কাম ছিল বলেই ওনার চোখে চোখ রেখে কোনোদিন কথা বলতে পারিনি। আমার মনে হয় উনি বুঝতে পারতেন যে আমি মনে মনে ওকে কামনা করি। উনি কিছু বলতেন না, শুধু মিটিমিটি আমার দিকে তাকিয়ে হাসতেন। তো সেদিন থেকেই মেঘলা করে আছে। আমি একবার ভাবলাম আজ রাহুলকে পড়াতে যাব না। ওর অধ্যাবসায় দেখে আমি সহজে কামাই করতে চাইতাম না। তাই সেদিন বেরোবো না করেও বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। মাঝ রাস্তায় প্রবল জোরে বৃষ্টি আর ঝড় শুরু হলো। আমার ছাতা ঝড়ে 2-3 বার দুমড়ে গিয়ে উল্টে গেল। কোনো রকমে ভিজতে ভিজতে ওদের বাড়ি পৌঁছলাম। দরজা বন্ধ রেখে কলিং বেল টিপলাম। কলিং বেলটা বোধহয় বৃষ্টিতে শর্ট হয়ে গিয়েছিল, তাই বাজলো না। রাহুলের নাম ধরে বেশ কয়েকবার ডাকাডাকি করলাম, কিন্তু বোধহয় বৃষ্টির জন্যই কেউই বের হলো না। রাহুলের ঘরে ঢোকার আরেকটা রাস্তা আছে বাড়ির পেছন দিয়ে। দরজা খুলল না দেখে বাধ্য হয়ে ওই পথ দিয়েই বাড়ির পেছনে গেলাম। যদিও তখন একেবারে ভিজে চান করে গেছি, কিন্তু বৃষ্টিটা মন্দ লাগছে না। শুধু ঝড়ের কারণে সারা গায়ে আর মাথায় ধুলো ভর্তি বলে অস্বস্তি লাগছিল। ভাবলাম বাড়িতে ফিরে একবার চান করে নিতে হবে। রাহুলদের পেছনের দিকের বারান্দার ছাদটা টিনের। তার উপর বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ে একটা অদ্ভুত সুন্দর শব্দ হচ্ছে। সরু গলি পেরিয়ে কলঘরের পাশে এসেও ডাকলাম, কেউ সাড়া দিল না। উঠোনটা পেরিয়ে বারান্দায় উঠেই যা দেখলাম তাতে চক্ষু চড়ক গাছ হয়ে গেল। অপর্ণা কাকিমা কলঘরে বসে কাপড় কাচছে। বৃষ্টি আর কলের জলের শব্দে বোধহয় আমার গলা শুনতে পায়নি। অপর্ণা কাকিমা পুরো উলঙ্গ, গায়ে একটা সুতাও নেই। মাঝারি মাজা রঙের শরীর জুড়ে বিন্দু বিন্দু জলের ফোঁটা। তো ভেজা চুল ছড়িয়ে আছে পিঠময়। কয়েক মুহূর্তের দেখা, কিন্তু তাতেও কোমরে লাল সুতোর মাদুলি আর পায়ের ফাঁকে কালো চুলের রাশি আমার চোখ এড়ালো না। হঠাৎই অপর্ণা কাকিমার চোখ পড়ল আমার উপর। বিল্টু, কি করছিস এখানে? লাফিয়ে উঠে আড়ালে চলে গেল অপর্ণা কাকিমা। আমি চোখ নামিয়ে ফেললাম। আমি এখনই এসেছি। আমি অনেকবার ডাকলাম, কেউ রেসপন্স করলো না, তাই। তো আমার গলা কাঁপছিল তখন। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে চলে যা। আমি পুরো ভিজে গেছি অপর্ণা কাকিমা। তাতে কি? জামা প্যান্টটা ওখানে ছেড়ে ভেতরে যা। ঘরের তোয়ালে আছে, নিয়ে নে, ভয় নেই, ভিতরে কেউ নেই। রাহুল আজ সকালেই ওর ঠাকুমা ঠাকুরদার সাথে ওর কাকার বাড়ি গেছে, আসবে সেই বিকেলে। একবার ভাবলাম তোকে ফোন করে বলে দিই সকালে না এসে রাতে আসতে, কিন্তু দেখ কেমন ভুলে মেরে দিয়েছি। তুই মিছিমিছি এই বৃষ্টিতে ভিজে ভিজে এলি। একটা কথা ছিল। কি? আমি একবার ভেতরে আসবো, সারা গায়ে ধুলোবালি লেগে আছে। আয়। কিছুক্ষণ চুপ করে অপর্ণা কাকিমা বলল। আমি আস্তে আস্তে কলঘরে ঢুকলাম। মাথা নিচু করে চৌবাচ্চা থেকে জল নিয়ে ঝাপটা মারলাম মুখে। তারপর ঘুরে বেরিয়ে আসার মুখে অপর্ণা কাকিমার গলা শুনলাম। ও কি হলো? ভালো করে ধুয়ে নে গা হাত পা, জামা প্যান্টটা এখানেই ছেড়ে রাখ, আমি ধুয়ে দিচ্ছি। এবার যেন অজান্তেই
তাকিয়ে ফেললাম অপর্ণা কাকিমার দিকে। একটা ভেজা সাদা ছায়া তুলে আগেকার নগ্নতা ঢাকা। তাতে শরীর ঠেকেছে বটে, কিন্তু আকর্ষণ বেড়ে গেছে কয়েক গুণ। ভেজা ছায়ার কারণে আরও স্পষ্ট হয়ে উঠেছে শরীরের খাজ, স্তনবৃন্ত। বুকের সামান্য কিছু ওপর থেকে হাঁটুর ওপর অবধি থেকে রাখা অপর্ণা কাকিমাকে হঠাৎই কেমন যেন মোহময়ী লাগছে। কি হলো, তাড়াতাড়ি কর বিল্টু, কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? আমি মাথা নিচু করে শার্টের বোতাম খুলতে লাগলাম। শার্ট আর গেঞ্জি খুলে মেঝেতে রেখে বেরিয়ে আসতে যাব, এমন সময় আবার অপর্ণা কাকিমা বলে উঠল, প্যান্ট ছেড়ে রেখে বেরিয়ে যা। আমি পেছন ফিরে আছি। অপর্ণা কাকিমা সত্যি পেছন ফিরল কিনা তা দেখার আর সাহস হলো না। কোনো রকমে প্যান্টের বোতাম ও চেইন খুলে প্যান্টটাকে টেনে নামানোর সময় আরেক বিপত্তি ঘটল। বৃষ্টিতে গায়ের সঙ্গে আটকে থাকা প্যান্টের সঙ্গে জাঙ্গিয়াটাও নেমে গেল। তাড়াতাড়ি সেটা তোলার আগেই পেছনে খিলখিলিয়ে উঠল অপর্ণা কাকিমা। বেশ বুঝলাম তার সততা। শোধ তুললে? আচমকায় মুখ ফুসকে বেরিয়ে গেল কথাটা। বেশ করেছি, যা পালা। অপর্ণা কাকিমার গলার স্বরে একটা মজার আভাস পেলাম। ভয় আর শিরশিরানিটা একটু কাটল। নিজেকে প্রশ্ন করলাম, তাহলে কি অপর্ণা কাকিমা ইচ্ছে করে এখানে ঢুকতে দিল আমাকে? এক পায়ে ভর দিয়ে প্যান্টটা খুলতে খুলতে জিজ্ঞাসা করলাম, রাহুলরা তো নেই শুনলাম, কিন্তু তোমাদের কাজের লোক যে পূর্ণিমাদি, সেও কি নেই? সকলের খোঁজ করছিস কেন? এমনি, অনেকক্ষণ ধরে ডাকছিলাম তো, কেউ বেরোলো না, তাই। তাই তো, তুই সিনেমা দেখার সুযোগ পেলি ফ্রিতে। তা বটে, তবে শুধু ট্রেইলার। এরকম সিনেমার জন্য আমি ব্ল্যাকে টিকিট কাটতেও রাজি। তা আমার সাহস বাড়ছে ক্রমশ। পাকামি করিস না, যা ভাগ। অপর্ণা কাকিমা, কি একবার দেখাবে? মানে? একবার দেখবো তোমাকে। কি? প্লিজ, খুব ইচ্ছে করছে। বেরো এখনই প্লিজ কাকিমা, এরকম সুযোগ আর পাবো না। দেখাচ্ছি মজা। এক ধাক্কায় আমাকে বের করে কলঘরের দরজা বন্ধ করে দিল অপর্ণা কাকিমা। আমি হতাশ হয়ে ঘরে এলাম। রাহুলের ঘর থেকে একটা তোয়ালে নিয়ে জড়িয়ে জাঙ্গিয়াটা খুলে রাখলাম। রাহুলের ঘরের বারান্দা থেকে নিচেটা দেখা যায়। এখানে বসে বেশ কয়েকবার আড়াল থেকে আমি ওদের সব সময়ের কাজের লোক পূর্ণিমাদির পেচ্ছাপ করা দেখেছি। বারান্দায় সরে এসে নিচের দিকে তাকিয়ে রইলাম। 10 মিনিট পরেই স্নান সেরে বেরোলো অপর্ণা কাকিমা। পরনে গামছা ছাড়া আর কিছু নেই। ওইভাবেই উঠোন পেরিয়ে পেছনের দিকে দরজাটা বন্ধ করে উপরে উঠে এলো। আয়নার সামনের নিচু টুলে বসলো অপর্ণা কাকিমা। আমি পাউডারের কৌটো থেকে হাতের তালুতে পাউডার ঢাললাম, তারপর অপর্ণা কাকিমার পিঠে বোলাতে লাগলাম। অপর্ণা কাকিমা আরাম পেতে লাগলো। আমি আস্তে আস্তে হাতটা নামালাম। তোয়ালেতে আটকে যাচ্ছে অপর্ণা কাকিমা। অপর্ণা কাকিমা কিছু না বলে তোয়ালের গিটটা খুলে দিল। তারপর আমাকে ঠেলে সরিয়ে উঠে দাঁড়াতেই তোয়ালেটা শুকনো পাতার মতো খসে পড়ল। দেখবি বলছিলা না? দেখ, কি দেখবি? হায়, সত্যি কি দেখবি বুঝে উঠতে পারছিলাম না। এত কাছে একেবারে ল্যাংটা অপর্ণা কাকিমা, সব কেমন যেন গুলিয়ে গেল। যেন নিজের গায়ে চিমটি কেটে দেখতে ইচ্ছে করছে স্বপ্ন দেখছি কিনা। চোখের সামনে একজন যুবতী মা, মাই গুড, সব খুলে দেখাচ্ছে। ভেবে পাচ্ছিলাম না কি করব। থরথর করে কাঁপছে সারা শরীর। চোখ সবকিছু দেখতে চাইছে, কিন্তু কেন জানি সাহস করে উঠতে পারছি না। কি হলো, দেখবি না? নরম গলায় বলল অপর্ণা কাকিমা। তাকা তাকা বলছি আমার দিকে। আস্তে আস্তে চোখ তুললাম। অপর্ণা কাকিমাকে ভীষণ সেক্সি লাগছে, সেটা বলাই বাহুল্য। টানা টানা চোখ, জোড়া ভ্রু, একটুখানি ফাঁক হয়ে থাকা মতো ঠোঁট, সব মিলিয়ে অনেকটা দক্ষিণী সিনেমার নায়িকাদের মতো দেখাচ্ছে। ভেজা চুল ছড়িয়ে আছে পিঠে, ঘাড়ে। চুলের মধ্যে, ঘাড়ে, কাঁধে এখনো জলের ফোঁটা লেগে রয়েছে। অপর্ণা কাকিমার চোখে চোখ পড়তেই চোখ নামালাম নিচের দিকে। এবার আমি সরাসরি অপর্ণা কাকিমার বুকটা দেখতে পাচ্ছি।